দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে কাকরাইল মসজিদের সামনে থেকে সরাসরি সময়ের আলোর লাইভে সংযুক্ত করেছি। আমরা আপনাদেরকে জানাতে চাই, তাবলিগের যে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের যে সমর্থকের মধ্যে একটি বেশ কয়েকদিন ধরে কিন্তু একটু ঝামেলা চলছিল। সাদপন্থী যারা রয়েছেন তাদেরকে ঠিক ইজতেমা করতে দেয়া হবে না, এমনটি কিন্তু জুবায়েরপন্থীর যে সমর্থক রয়েছে তারা ঘোষণা দিয়েছিলেন। এবং তারই প্রেক্ষিতে আজকে কাকরাইল মসজিদে সকাল থেকে একদম সাদপন্থীদের সমর্থকরা তারা এই কাকরাইল মসজিদের সামনে কিন্তু অবস্থান করেছিলেন। আমরা দেখেছি ঠিক কাকরাইল মসজিদের সামনে এই মুহূর্তে যে সাদপন্থীদের যে জমায়েত, এই জমায়েতটি কিন্তু ঠিক কাকরাইল মসজিদ থেকে শুরু করে একেবারে পল্টন পর্যন্ত কিন্তু চলে গেছে এবং সেখানে সবাই কিন্তু মাদুর পেতে সবাই বসে আছেন। এখানে অনেকক্ষণ ধরে কিন্তু আলোচনা হচ্ছে। সাদপন্থীর যে সকল সমর্থকরা রয়েছেন তারা বলছেন তাদের যে ইজতেমা করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাকে তুলে নিয়ে মাওলানা সাদকে কিন্তু এই ইজতেমা যেন আবার করতে দেওয়া হয়, সেই জন্যই কিন্তু আজকে তারা এসেছিলেন। এবং তাদের সমর্থকরা যে বিষয়টি জানান দিচ্ছেন যে তাদের যে মনোমালিন্য, দুইটি পক্ষ হয়ে যাওয়া, এই পক্ষ হয়ে যাওয়ার কারণে ঠিক ইজতেমার বাধা নিষেধের পাশাপাশি কাকরাইল মসজিদের যে তাদের যে জোড়গুলো হয়, কাকরাইল মসজিদে তারা যে অবস্থান করেন, সেই যে সমস্যা নিজেদের মধ্যে যে তৈরি হয়, সেই বাকবিতণ্ডকে ভুলে গিয়ে সবাই একসাথে যে যার মতো ইজতেমা করা, পাশাপাশি কাকরাইল মসজিদে যে জোড়ের যে আয়োজন হয় সেইগুলো পালন করার জন্য আজকে তাদের এই উপস্থিতি এবং তারা এ কারণেই কিন্তু আজকে কাকরাইল মসজিদে তারা এসেছিলেন। আজকে যে চাবির কথা বলা হচ্ছিল, চাবি কি আপনারা পেয়েছেন মসজিদের? মসজিদের এই ব্যাপারটা আমার জানা নেই, কারণ যখন আমরা আসি 15 দিন আমাদের যখন 2 সপ্তাহ আমাদের যখন থাকে তখন শুধু মাদ্রাসা বাদে বাকিটা আমাদেরকে বুঝাই দেওয়া হয়। গ্রাম থেকে যে মাদ্রাসার আছে ওটা সারা বছর আমরা ব্যবহার করি। আপনারা কি ইজতেমা করতে পারবেন এখন? অবশ্যই পারবো না কেন, ইনশাআল্লাহ আমরা ইজতেমাও করবো। হযরত মাওলানা সাদ কান্দলুমি, যিনি বিশ্ব আমির, উনিও বাংলাদেশে আসবে, এটা আমরা আশা করি। সরকারের কাছে দাবি জানাইতেছি যেন ওনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয়, কারণ উনি কোনো সাধারণ ব্যক্তিত্ব না, উনি পুরা তাবলিগ জামাতের আমির এবং উনি পুরা দুনিয়াতে সফর করতেছেন, কোথাও কোনো বাধা নেই। বাংলাদেশে কিছু মানুষ এই কাজটা করতেছে, তাবলিগের একটা অংশ প্লাস হেফাজত মিলে আর কি। তো আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি এবং এখানে যত মানুষ আছে সবাই একটাই দাবি যে আমরা যে 7 বছর ধরে বৈষম্যের শিকার, আমরা হযরত মাওলানাকে বাংলাদেশে আনতে পারতেছি না। ওনাকে এবার জন্য একটাই দাবি ঘোষণা করা হয়েছে যে উনি বাংলাদেশে আসবে এবং ইজতেমা পরিচালনা করবে। এর আগে প্রায় 22 বছর পর্যন্ত উনি এইভাবে ইজতেমা পরিচালনা করছে। আমরা যে বিষয়টি একটু দেখাতে চেষ্টা করছি যে এখনো পর্যন্ত সাদপন্থীদের যে সমর্থক রয়েছে তারা কিন্তু ঠিক কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে এবং তাদের যে দাবি যেটি হচ্ছে তাদেরকে ইজতেমার যে বাধা নিষেধ দেওয়া হয়েছে, যে বাংলাদেশে ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা বা মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারবে না, এই যে একটা বিধি নিষেধ দেওয়া হয়েছে, সেই বিধি নিষেধটা উঠিয়ে নেওয়া, পাশাপাশি সাদপন্থীদের তাদের ইজতেমা করতে দেওয়া, এমনটি কিন্তু এই ভক্তদের বা সমর্থকদের কিন্তু এমনটি দাবি করছেন এখনো পর্যন্ত আমাদের সাথে। দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে কাকরাইল মসজিদের দখল নিতে বা কাকরাইল মসজিদে সাদপন্থীদের যে জমায়েত, সেই জমায়েতটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বিধিনিষেধ দেওয়া হয় না, সরকার থেকে